সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার 2021-22 ভূগোলের পেজ নম্বর 812 এবং 813 পৃষ্ঠার শর্ট প্রশ্ন ও তার উত্তর নিয়ে। ইতিপূর্বে এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের আগের সমস্ত সেটের শর্ট প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই সমাধানের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি সেই সমাধানের ভিডিওগুলি দেখে নেবে। এখন তোমরা প্রথমে পেজ নম্বর 812 পৃষ্ঠায় ভূগোলের যে এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউ প্রশ্ন ও উত্তর লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে 1.1 পর্যায়ন প্রক্রিয়া যে প্রাকৃতিক প্রক্রিয়ার অঙ্গ তা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। 1.2 পলল ব্যজনের আকার হয় ত্রিকোণাকার। 1.3 নদীর অবতল পাড়ের দিকে নদী খাতের গভীর অংশ জলপূর্ণ হলে তাকে বলে পুল। 1.4 উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয় করে হিমবাহ। 1.5 মরু ও মরুপ্রায় অঞ্চলে বার্ধক্য অবস্থার নিদর্শন হচ্ছে পেডিমেন্ট। 1.6 ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়েছিল 1953 সালে, অর্থাৎ অপশন গ সঠিক উত্তর। 1.7 পূর্বঘাট পর্বতের অপর নাম মলয়দ্রি, অর্থাৎ অপশন খ সঠিক উত্তর। 1.8 মহানদী যে রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, অপশন ক অর্থাৎ ছত্তিশগড়, উড়িষ্যা। পরের প্রশ্ন রয়েছে 1.9 মৌসুমী বায়ু যে রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায় সেটি হলো কেরল। 1.10 ভারতের জাতীয় অরণ্য গবেষণাগার যে রাজ্যে অবস্থিত তা হচ্ছে উত্তরাঞ্চল, অর্থাৎ অপশন খ সঠিক উত্তর। 1.11 আমলিক পডজল মাটিতে ভালো চাষ হয় চা। 1.12 শিকড় আলগা শিল্প বলা হয় কার্পাস শিল্পকে, অর্থাৎ অপশন ঘ সঠিক উত্তর। 1.13 2011 সালে জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব সবচেয়ে কম অরুণাচল প্রদেশে। 1.14 সোনালী চতুর্ভুজ যে পরিবহন মাধ্যমের সঙ্গে জুড়ে তা হচ্ছে সড়কপথ। এরপরে রয়েছে বিভাগ ক্ষয়ে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে 2.1.1 নদী বৃহদাকার শিলাখণ্ডগুলিকে লম্ফদান প্রক্রিয়ায় বহন করে থাকে, এটি শুদ্ধ। 2.1.2 প্লায়ার জল অত্যন্ত লবণাক্ত হলে তাকে স্যালিনা বলে, এটিও শুদ্ধ। 2.1.3 কাঞ্চনজঙ্ঘা ভারতের অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, এটিও শুদ্ধ। 2.1.4 ভারতের উচ্চতম বাঁধটির নাম হীরাকুদ, এটি অশুদ্ধ, কেননা ভারতের উচ্চতম বাঁধটি হলো তেহরি বাঁধ। পরের প্রশ্ন রয়েছে 2.1.5 ধাপ চাষ পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ক্ষয় কমায়, এটি শুদ্ধ। 2.1.6 সামুদ্রিক লোনা বাতাস কার্পাস চাষের উপযোগী, এটিও শুদ্ধ। 2.1.7 অনুপ্রবেশ ভারতের জনসংখ্যা বৃদ্ধির কোনো কারণ নয়, এটি অশুদ্ধ, কেননা অনুপ্রবেশ ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ। 2.2 রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 ছোট ফিয়র্ডকে ফিয়ার্ড বলে। 2.2.2 বালি গঠনের প্রধান খনিজ হল কোয়ার্টজাইট। 2.2.3 ড্যাশ ভারতের বৃহত্তম কয়াল, ভেম্বানাদ হচ্ছে ভারতের বৃহত্তম কয়াল। 2.2.4 কর্ণাটকে আম্রবৃষ্টি চেরি ব্লসম নামে পরিচিত। 2.2.5 চন্দন গাছ আর্দ্র পর্ণমোচী বনভূমির অন্তর্গত অন্যতম বৃক্ষ। 2.2.6 একটি অবিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্প হল লৌহ ইস্পাত শিল্প। 2.2.7 তুরস্কের ড্যাশ নদীর নাম অনুসারে নদীবাক্যে মিয়েন্ডার বলে, তুরস্কের মিয়েন্ডারেস নদীর নাম অনুসারে নদীবাক্যে মিয়েন্ডার বলে। এরপরে রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো 6টি। প্রথম প্রশ্ন রয়েছে 2.3.1 ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? ভারতের বৃহত্তম নদী অববাহিকা হচ্ছে গঙ্গা নদী অববাহিকা। 2.3.2 পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি? পৃথিবীর দ্রুততম হিমবাহ হচ্ছে জ্যাকবস ভ্যান। 2.3.3 আরাবল্লী পর্বতের পাদদেশের অল্প বালুকাময় ভূমিভাগ কী নামে পরিচিত? বাগার নামে পরিচিত। পরের প্রশ্ন রয়েছে 2.3.4 ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদীর নাম কি? লুনি নদী। পরের প্রশ্ন রয়েছে 2.3.5 ভারতের জলবায়ু কী প্রকৃতির? ভারতের জলবায়ু উষ্ণ আর্দ্র প্রকৃতির। 2.3.6 ভারতের ব্যস্ততম জাতীয় সড়কপথটির নাম কি? ভারতের ব্যস্ততম জাতীয় সড়কপথ হচ্ছে NH2। 2.3.7 ভারতের উত্তরতম স্থলবিন্দুটির নাম কি? ভারতের উত্তরতম স্থলবিন্দু হল ইন্দিরা কল।
2.3.8 ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর এম.এস. স্বামীনাথানকে বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক। এরপর বাম দিকের সাথে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। প্রথমে রয়েছে জলপ্রপাত, হবে অপশন 4 অর্থাৎ দশম। আর ভারতের দীর্ঘতম সেচ খাল ইন্দিরা গান্ধী খাল অর্থাৎ অপশন 1। আর কৃষ্ণ মৃত্তিকা হচ্ছে অপশন 2 অর্থাৎ ব্যাসল্ট। আর রয়েছে ধান চাষের পদ্ধতি, এটা হবে রোপণ অর্থাৎ অপশন 3।